আমার নিজের ট্রেলারটা দেখে খুব ভালো লেগেছে। এটা শুধুমাত্র একটা রহস্য গল্প যেটা চারজন পুলিশ মিলে সলভ করছে সেটা না, বরং তার সাথে, সেটা তো আছেই, তার সাথে সাথে আরও এই যে চারজন পুলিশ তাদের নিজেদের মধ্যে কীরকম সম্পর্ক, তারপরে ধরো এই তাদের বাড়িতে কী কী ঘটনাগুলো ঘটছে, এই সমস্ত কিছু নিয়ে খুব ইন্টারেস্টিং একটা ফিল্ম তৈরি হয়েছে। 20 তারিখে রিলিজ করছে, তো আমি বলবো যে সবাইকে দেখবার জন্য। প্রতিমের সাথে এটা আমার ফার্স্ট কাজ। I loved all his films earlier. আমি সবসময় ভাবতাম যে we're such good friends and আমাকে কখনো ওনার সঙ্গে আমার কাজ করার সুযোগ পাইনি, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম যখন আমাকে প্রতিম লাস্ট ইয়ার ফোন করলো, বলে বলি ওয়ার্ক উইথ মি। আমি স্ক্রিপ্ট না দেখে আমি বললাম যে আই ওয়ার্ক উইথ ইউ বিকজ আই ওয়ান্ট টু ওয়ার্ক। হ্যাঁ, যখন আমি প্রতিমকে জিজ্ঞেস করলাম হু এম আই স্টারিং অপোজিট, তো আমাকে বললো টোটা। তো আমি বললাম নাইস, কারণ চোখের বালির পর আমি কেউ এই জুটিটা কেউ ভাবিও নি কোনো ফিল্ম যে আমি এটা নাকি আমরা অফার পাচ্ছিলাম and we were rejecting, তো এটা কেউ ভাবিনি ফর সো মেনি ইয়ার্স। তো আই থিঙ্ক দিস ইজ অলসো ওয়ান ইউএসপি, অডিয়েন্সরা দেখতে চাইবে যে টোটা অ্যান্ড রাইমা অফ চোখের বালি আফটার সো মেনি ইয়ার্স টুগেদার। আর টোটা আমি বলবো যে হ্যাজেন্ট চেঞ্জড, এখনো খুবই ডিসেন্ট, হি হ্যাজেন্ট ও স্টারডম হ্যাজেন্ট গন টু হিজ হেড। তো খুবই ভালো লাগলো ওর সঙ্গে কাজ করে, সবসময় খুব সফট স্পোকেন অ্যান্ড আমি সবসময় টোটাকে র্যাক করি, বাট খুব ভালো লাগলো ওর সঙ্গে কাজ করে। রাইমা আমার অত্যন্ত প্রিয় শিল্পীদের মধ্যে অন্যতম, আর আমরা তো প্রায় একই সঙ্গে শুরু করেছিলাম। ওর তখন সবে শুরু করেছিলাম, কয়েকটা ছবি করার পর ঋতুদার ওই বড় ম্যাগনাম ওপাস চোখের বালিতে আমরা সুযোগ পেয়েছিলাম। অনেকগুলো স্মৃতি আছে একসঙ্গে আমরা যখন কাজ করেছিলাম। সেই সময় দুজনকেই বলা হয়েছিল যে দুজনের প্রতি খুব একটা বিশ্বাস রাখতে পারেননি সেই সময় ইন্ডাস্ট্রির যারা ছিলেন, কিন্তু হ্যাঁ আমরা দুজনেই তাদেরকে ভুল প্রমাণ করেছি এবং দেওয়ার মতো করে ক্যারিয়ারটা তৈরি করতে পেরেছি। কাজেই ওর সঙ্গে আবার কাজ করার একটি সুযোগ পেয়ে যে অভিজ্ঞতাটা হয়েছে, আমি আশা করব আবার যেন 20 বছর অপেক্ষা করতে না হয় ওর সঙ্গে কাজ করার জন্য। চালচিত্র দেখে না আপনাদের মনে হবে যে আপনারা একটা ছবি দেখতে গেছেন, কিন্তু সেখানে প্রচুর তারকার ফ্লেভার্স পেয়েছেন, অভিনয়ের ফ্লেভার্স পেয়েছেন। তো আমি ভেরি ভেরি এক্সাইটেড, আর আমার মনে হয় এরকম ছবি দর্শক এখন দেখতে পছন্দ করে। কপ ইউনিভার্স জিনিসটা একটু বিজ্ঞাপনী লাইনের মতো। অ্যাকচুয়ালি কপ ইউনিভার্স 4টে পুলিশের গল্প, এখন অবধি কপ পৃথিবী। অ্যাকচুয়ালি যদি ছবিটা ভালো চলে, আরও যদি আমরা এই চরিত্রগুলোকে নিয়ে আরও ছবি করি, তাহলে হয়তো ইউনিভার্সে পরিণত হবে। অ্যাজ অফ নাও ইটস আ পুলিশ ওয়ার্ল্ড, পৃথিবী। ইউনিভার্স হয়তো একদিন হবে। আশা তো আছে বলেই সব রকম কাজ চলছে। ছবি শেষ করলাম, ট্রেলারটা লঞ্চ হলো। দর্শককে বলবো যে দেখুন, বাংলা ছবি আপনাদের খুব আশাহত করেছে অনেক বছর, এবং তাই জন্য হয়তো আপনারা আজকাল সবসময় হলে আসেন না, কিন্তু এই ছবিটাকে একটা চান্স দিতে পারেন, কেন ভালো হয়েছে। আমি নিজেই বলছি, নিজে বানিয়েছি, কিন্তু টান টান জমাটি থ্রিলার। ক্রিসমাসের, নিউ ইয়ারের ছুটিতে এসে দেখুন, খুব এনজয় করবেন।